তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? দেখুন, যেহেতু আপনার বাবা মাও চাচ্ছে না আপনি আমার সাথে আর কখনো দেখা করেন, সে জিনের বাদশার কথা মতো পরের দিন রাতের বেলায় আলেম সাহেব তার দুটি ছাত্রকে নিয়ে আবার আসনে পেতে বসেন। একটি ছাত্রের ভিতরে সে বাদশা জিনটি প্রবেশ করেন, আরেকটি ছাত্রের ভিতরে মহারাজ হাবিবুল্লাহ প্রবেশ করেন। তাদের দুইজনকে উদ্দেশ্য করে আলেম সাহেব সালাম দেয়। এখন মহারাজ হাবিবুল্লাহ আলেম সাহেবকে বলেন, আপনি আসলে কি চান আর কি জানতে চান যে আপনার কথা শোনার জন্য আমাকে এই পর্যন্ত আসতে হলো? আলেম সাহেব মহারাজের কাছে অনুরোধ করেন যাতে তার ছেলে আর এই মেয়ের কাছে না আসেন। এতে এই মেয়ের মা বাবা অনেক ভয় পায় এবং দুশ্চিন্তায় দিনে দিনে এই মেয়ের বাবার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করেন মহারাজ। তখন এই ছাত্রের ভিতরে থাকা মহারাজ হাবিবুল্লাহ বলেন মেয়ের বাবাকে, দেখুন ভাই সাহেব, আপনি ভয় পাবেন না, আমরাও আপনাদের মতনই মুসলিম, হয়তো আমরা আপনাদের মতো মানুষ নই, কিন্তু আপনি যখন চান না আমার ছেলে আপনার মেয়ের কাছে আসুক, আজই আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। আর আপনি একটি কাজ করবেন, আপনি এই বাসাটা ছেড়ে দূরে কোথাও চলে যান আর আপনার মেয়েকে বুঝিয়ে বলবেন যাতে আপনার মেয়ে আর কখনো আমার ছেলেকে স্মরণ না করে। অতঃপর আপনার মেয়ে যদি আমার ছেলেকে স্মরণ না করে তাহলে আমার ছেলে আপনাদের নতুন বাসার ঠিকানা বের করতে পারবে না। আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আমার দায়িত্ব পালন করব। আমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বললেন, আপনার এই উপকার আমি কখনোই ভুলবো না। আমি আসলে আপনার ছেলেকে খারাপ বলছি না, কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এইবার মহারাজ হাবিবুল্লাহ তার বন্ধু বাদশাকে বললেন, আজ তাহলে আমি আসি, আমার কাজ শেষ। বাদশাহ মহারাজকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু মন খারাপ করো না, আসলে আমি আলেম সাহেবের পক্ষ নিয়ে কিছু বলছি না, এটা তো আসলে তুমিও জানো এটা কোনোভাবেই ঠিক না। মহারাজ হাবিবুল্লাহ সবাইকে উদ্দেশ্য করে একটি সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরবর্তীতে বাদশাহ জিন আলেম সাহেবকে বললেন, আলেম সাহেব, যেহেতু আমার বন্ধু কথা দিয়েছে তো সে তার ছেলেকে অবশ্যই বোঝাবে। আপনি এই মেয়ের মা বাবাকে বলে দিন আপনার বন্ধু যা বলেছে তারা যেন তার মেয়েকে বুঝিয়ে বলেন। এই কথা বলে বাদশাহ জিন এখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরবর্তীতে আলেম সাহেব তার হাদিয়া নিয়ে সেখান থেকে ইন্ডিয়াতে চলে যান। আর আমার মা বাবাকে বলে যান এটা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা চাইলে আমার থেকেও অনেক বড় আলেমের কাছে যেতে পারেন, তবে এদের বিরুদ্ধে কেউ যাবে না, কারণ মহারাজ হাবিবুল্লাহ অনেক শক্তিশালী জিনদের রাজা। আমি বাদশাহ জিনের পরিচিত থাকার কারণে এই সমস্যার সমাধান করতে পেরেছি। এই কথা বলে আলেম সাহেব বাসা থেকে বের হয়ে চলে যান। তাই কিছুক্ষণ পর মা বাবা আমার রুমে আসেন। বাবার হাতে একটা ধারালো ছুরি দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। বাবা, তোমার হাতে এই ধারালো ছুরি কেন? বাবা বলেন, তুমি সুফিয়ানকে ভুলে যাও, নয়তো আমি আমার জীবন দিয়ে দিব। তুমি কি চাও আমি আমার জীবন নিজ হাতে নিয়ে এই পাপটি করি? তখন আমি কান্না করে বাবাকে বলি, সুফিয়ানকে তো আমি কিছুদিন ধরে চিনি, কিন্তু তোমাকে তো আমি ছোট থেকে চিনি বাবা, তুমি আমার সব, তুমি যা চাও তা হবে। তবে আমার একটা কথা আছে, আজ রাতে আমি শেষবারের মতো তার সাথে কথা বলতে চাই। কাল থেকে তুমি যা বলবে আমি তাই করব বাবা, আমার এই কথাটি রাখো তুমি। বাবা বলেন, ঠিক আছে, কিন্তু মনে রেখো আজই শেষ রাত, কাল থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, না হলে আমি আমার জীবন নিয়ে নিব। রাত 1:20। আজ আমি খুব কান্না করে তাকে ডাকলাম, সুফিয়ান দেখা দাও, তোমার সাথে আমার শেষবারের মতো কিছু কথা আছে। বরাবরের মতোই জানালা দিয়ে একটি আলো ঘরে প্রবেশ করলো। সেই আলো থেকে একটি মানুষের আকার ধারণ করলো। আমার সামনে আসলো সুফিয়ান, এসে বলল, আমি জানি তুমি কি বলতে চাও। আমি দেখলাম সুফিয়ানের চোখ দুটো দিয়ে অঝরে জল পড়ছে আর সে কথা বলতে পারছে না। এতটা কান্না করছে, তার কান্না দেখে আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না। আমিও খুব কান্না করতে করতে নিচে বসে পড়লাম। আমি সুফিয়ানের কাছে জানতে চাইলাম, তাহলে কি আমাদের পথ এই পর্যন্তই ছিল? সুফিয়ান আমাকে বলল, আমি জানি না, তবে আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সে যদি চায় আমাদের আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে, কিন্তু আমি চাই এখন তুমি তোমার মা বাবার কথা মতো চলো আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখো। আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি আর 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না। আমি তাকে বললাম, 5 ওয়াক্ত নামাজ তো আমি কখনো ছাড়বো না, আমি আমার ইবাদত আরো বাড়িয়ে দিব যাতে আল্লাহ পাক আমাদের আবারও দেখা করান। আমি সবসময় এই মহান আল্লাহ পাকের কাছে চাইবো যাতে আমাদের আবার দেখা হয়। দেখো সুফিয়ান, যে বাবা মা আজ চাই না আমি তোমার সাথে দেখা করি, একদিন মহান আল্লাহ পাক এমন একটা কিছু করবেন যেখানে সেই বাবা মায়ের নিজ থেকে বলবে, সুফিয়ানকে ডাকো, তুমি তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো। সুফিয়ান চোখের পানি মুছে আমার পাশে বসে বললেন, মহান আল্লাহ কার কপালে কি লিখেছেন কেউ জানে না, তবে তুমি যেটা বলছো মন থেকে বলছি, আমিও মহান আল্লাহর পাকের কাছে এটাই চাইবো। তারপর সুফিয়ানের কাঁধে আমি মাথা রেখে জানালা দিয়ে আকাশের দিকে সারা রাত তাকিয়ে থাকি। আমরা আর একে অপরের সাথে কোনো কথা বলি না, তবে একে অপর খুব কান্না করতেছিলাম। একটা সময় ফজরের সময় হয়ে এলো। সুফিয়ান উঠে দাঁড়িয়ে বলল, এখন আমায় যেতে হবে, তবে এই মায়া মুখটি আমি কখনোই ভুলতে পারবো না। আমি জানি না আমি ভালো থাকতে পারবো কিনা, তবে মন থেকে দোয়া করবো যাতে তুমি ভালো থাকো। সুফিয়ান আরো বলল, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখো শিফা। এই বলে আগের মতোই আবার ছোট একটি আলোর রূপ ধরে জানালা দিয়ে বের হয়ে গেল আর
আর দূর থেকেই আগের মতোই ভেসে এলো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে তুমি শিফা। আমি কান্না করতে করতে বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সুফিয়ান, আমি চাই তোমার সাথে আবার দেখা হোক। আল্লাহ পাক যাতে আমাদের দেখা আবার করান। আল্লাহ হাফেজ। তাহলে কি সুফিয়ান আর শিফার পথ চলা এখানেই শেষ, নাকি আরো অনেক কিছু বাকি আছে? জানতে চাইলে পরবর্তী পর্বের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।